কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ নেওয়া হয়নি, তাদের হেনস্থা করা হয়, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা, পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একবার জানাবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। পুলিশ ফাঁড়িতে পরিবার অভিযোগ জানাতে গেলে তাদের হেনস্থা করা হয়, অর্থাৎ হেনস্থার মুখে পড়তে হয় পরিবারকে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ এবং সেই দাবিতে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পুলিশ ফাঁড়িতে পরিবার অভিযোগ জানাতে গেলে হেনস্থার মুখে পড়তে হয়, এমনটাই কিন্তু অভিযোগ করছেন নাবালিকার পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে কুলতলির ছবি আপনাদের দেখাচ্ছি। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, হাতে লাঠি জুতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। ঘটনায় কোনো অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন এবং তাদের হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। রাজু, সব মিলিয়ে এখন ঠিক কি পরিস্থিতি দাঁড়িয়েছে? দেখো, এখন এই মুহূর্তে জয়নগর ও কুলতলি থানার পুলিশ উভয় এই যে উত্তেজিত জনতা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তারা কিন্তু আশ্বস্ত করছে যে অভিযুক্তকে তারা যে অভিযোগের ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে, এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে পুলিশ কিন্তু তার কাজ করবেন। কোন রকম তারা কিন্তু বিষয়টিকে অবহেলার চোখে দেখছেন না এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে পায় সেদিকেই তারা কিন্তু পুলিশ ব্যবস্থা নেবেন। সমস্ত বিষয়টা এখন পরিস্থিতি পুলিশ স্থানীয় মানুষদেরকে, যারা উত্তেজিত জনতা তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে প্রচুর পুলিশ বাহিনী এসছে, আর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকেই কিন্তু পুলিশ প্রশাসন নজর দিয়েছে এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ চালাচ্ছে উত্তেজিত জনতা এবং তাদের ক্ষোভ হচ্ছে নিরাপত্তা বিহীনতায় ভুগছেন। তাই পুলিশ প্রশাসন শুধু জবাব নয়, এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারের আধিকারিকদের বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা কিন্তু স্লোগান দেওয়া শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ চেষ্টা চলছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি যাতে নাবালিকার যে ধর্ষণ করা হয়ে থাকে বা খুন করা যাই হয়ে থাকুক না কেন, যে অভিযুক্ত তাদেরকে কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তির দিকে তারাও আবেদন জানাচ্ছেন। বিষয়টা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখবার জন্য অনুরোধ জানিয়েছে। ধন্যবাদ তোমাকে রাজু। আমরা কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। আরো একবার জানাবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই নির্যাতিতা। শুক্রবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং শনিবার সকালে উদ্ধার হয় তার দেহ।